আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম প্রতিদিনের মতো আজকের আরও একটি খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আগামীকাল 20শে সেপ্টেম্বর শনিবার সারা দেশের কমপক্ষে 8 থেকে 10টি জেলার উপর ধেয়ে আসছে মাঝারি থেকে ভারী বৃষ্টি, সঙ্গে কয়েকটি জেলার উপর তীব্র বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের কমলা সতর্কতা জারি করল বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এদিকে বঙ্গোপসাগর বুকে তৈরি হতে যাচ্ছে শক্তিশালী নিম্নচাপ, আঘাত আনতে পারে উপকূলীয় অঞ্চলে। তো আগামী 72 ঘন্টায় পরবর্তী 7 দিন বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মিজোরামপুর সহ সারা দেশের কোন কোন জেলাগুলোর আবহাওয়ার পরিস্থিতি কিরকম থাকতে পারে, এ বিষয়ে কি জানাচ্ছে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল তা জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে। জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে লাইক করবেন। সবার আগে প্রতিদিনই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা সরাসরি বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের ম্যাপের আপডেটে চলে আসলাম। দেখতে পাচ্ছি আগামী 24 ঘন্টার মধ্যে দেশের কয়েকটি এলাকায় বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। তবে গতকালের চেয়ে বা গত পরশু চেয়ে তুলনামূলক বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম রয়েছে। এরই মধ্যে কুষ্টিয়া এবং পাবনা এখানে কয়েকটি জেলার উপর বজ্রসহ প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে। দেখুন রাজশাহী বিভাগের কিছু কিছু অঞ্চলে, তারপর একেবারে রংপুর বিভাগের দক্ষিণের কয়েকটি এলাকায়, গাইবান্ধার দিকে শিলিমারি বা এখানে দোয়াক এলাকায় বজ্রসহ বৃষ্টিপাতের কমলা সতর্কতা জারি করা হয়েছে। সেটা কোথাও লাল সতর্কবার্তা কিন্তু জারি করা হয়নি। তবে এদিকে নবাবগঞ্জ, তারপর মহাদেবপুর, এখানে রাজশাহী বিভাগের দোয়াক এলাকায় হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে এবং এদিকে ময়মনসিংহ বিভাগের কয়েকটি এলাকায় বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। সেটা সিলেট বিভাগের বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার, আংশিক মেঘলা সহ দোয়াক এলাকায় হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। এদিকে দেখুন নরসিংদী এবং এখানে দোয়াক এলাকায়ও আকাশ আংশিক মেঘলা সহ হালকা বৃষ্টিপাত হতে পারে। দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। দেখুন চট্টগ্রাম এবং এখানে কক্সবাজার সহ দেখুন খুলনা, বরিশাল দক্ষিণাঞ্চলে তেমন বৃষ্টিপাতের সতর্কতা নেই। একেবারে বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার থাকতে পারে, তবে অস্বস্তিকর ব্যবসা গরম অনেকটাই বেশি থাকবে দক্ষিণাঞ্চলে। ভরগুনা, পটুয়াখালী, জালকাঠি, এদিকে নোয়াখালী, সন্দ্বীপ, হাতিয়া, তারপর এখানে রাঙ্গামাটি, তারপর এখানে কুতুবদিয়া, তারপর কক্সবাজার, লামা, আলীকদম, চাঁদপুর, এখানে বেশ কিছু এলাকায় ব্যাপক আকারে ব্যবসা গরম অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে আমরা সরাসরি আবহাওয়ার ইউরোপিয়ান মডেলে চলে যাচ্ছি। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে সরাসরি আবহাওয়ার ইউরোপিয়ান মডেলের স্যাটেলাইট ইমেজের উপর চলে আসলাম। দেখতে পাচ্ছি বেশ কিছু এলাকায় ব্যাপক আকারে মেঘের আনাগোনা শুরু হয়ে গেছে এবং আকাশ প্রচণ্ড আকারে মেঘলা হচ্ছে। এদিকে দেখুন চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায় আকাশ একেবারে মেঘাচ্ছন্ন হয়ে যাচ্ছে এবং এদিকে ঢাকা বিভাগ থেকে শুরু করে এদিকে দেখুন এই যে একেবারে দক্ষিণে অঞ্চলে খুলনা, বরিশাল বিভাগের এদিকে আকাশ মোটামুটি পরিষ্কার রয়েছে। তবে বিকেল বা রাতের দিকে আকাশ কিছুটা মেঘলা হতে পারে। আর ঢাকা বিভাগের উত্তরাঞ্চলে ব্যাপক আকাশ মেঘলা, নাগারপুর, পাবনা, সিরাজগঞ্জ, সরিষাবাড়ি, কাপাসিয়া বেশ কিছু এলাকায় গভীর মেঘমালা রয়েছে। ময়মনসিংহ, এখানে মাদাম বেশ কিছু এলাকায় প্রচণ্ড আকাশ মেঘলা রয়েছে এবং সিলেট বিভাগের অনেক এলাকায় হালকা আকাশ মেঘলা এবং রংপুর বিভাগের বেশ কিছু এলাকায় কিছুটা আকাশ মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে। খুলনা বিভাগের এদিকে প্রায় আংশিক মেঘলা আকাশও পরিষ্কার রয়েছে। আর এদিকে পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার। এদিকে আরামবাগ, তারপর বর্ধমান, দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়া, মিহিজাম, এখানে প্রচণ্ড আকাশ মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে। দক্ষিণাঞ্চলে হালকা মেঘের আনাগোনা, প্রায় আকাশ পরিষ্কার অবস্থা রয়েছে। এদিকে দেখুন দেশের কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে, তবে দক্ষিণাঞ্চলে ব্যাপক আকারে অস্বস্তিকর ঘুমট ব্যবসা গরম অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। এবার আমরা সরাসরি চলে যাচ্ছি বৃষ্টিবাহী মোড়ে। তো আগামীকাল শনিবার 20শে সেপ্টেম্বর সারা দেশের বেশ কিছু এলাকায় আকাশ আংশিক মেঘলা আকাশ সহ পরিষ্কার থাকতে পারে এবং এদিকে একেবারে দেশের দক্ষিণ পূর্ব অঞ্চলে প্রচণ্ড মেঘলা আকাশ। তারপর এখানে দেখুন থানচি, চকরিয়া, তারপর এখানে রঙ্গাচড়ি, রাজস্থলী, বিলাইচড়ি, রাঙ্গামাটি, ফটিকচুরি, খাগড়াছড়ি, লংগদু, তারপর খাগড়াছড়ি, দিঘিনালা, এখানে ব্যাপক বজ্রসহ প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল শনিবার 20শে সেপ্টেম্বর। দেখুন দুপুর পরে বিকেল থেকে পাহাড়ি এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা থাকবে এবং আকাশ প্রচণ্ড মেঘাচ্ছন্ন হতে পারে। এছাড়া খুলনা, বরিশাল আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে, আংশিক মেঘলা হতে পারে। ঢাকা, কাপাসিয়া, নাগারপুর, সিরাজগঞ্জ, সরিষাবাড়ি, ময়মনসিংহ, মাদান আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে। মৌলভীবাজার, সিলেটের দিকে রংপুর, এখানে বেশ কিছু এলাকায় আকাশ আংশিক মেঘলা সহ পরিষ্কার থাকতে পারে। আর আপাতত বঙ্গোপসাগর স্বাভাবিক রয়েছে, তবে আন্দামান সাগরের দিকে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি পরবর্তীতে ধীরে ধীরে আরো শক্তি বাড়িয়ে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে। তবে আমরা আপনাদেরকে দেখাবো কোন দিকে যায় বা কবে নাগাদ বঙ্গোপসাগরের বুকে শক্তিশালী নিম্নচাপ তৈরি হয়। তো এরপরে রবিবার 21শে সেপ্টেম্বরের আপডেটে যদি আমরা একটু দেখি, সারা দেশের বেশ কিছু এলাকায় আকাশ আংশিক মেঘলা সহ পরিষ্কার থাকতে পারে। এদিকে ঢাকা সহ
সারাদিন যদি আমরা একটু দেখি আকাশ প্রায় বেশিরভাগ এলাকায় আংশিক মেঘলা সহ পরিষ্কার থাকতে পারে। ভোর সকালে আকাশ প্রায় প্রচণ্ড মেঘলা থাকতে পারে। ঢাকা বিভাগ, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের বেশিরভাগ এলাকায় আকাশ মেঘলা থাকবে। চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ এলাকায় আকাশ প্রচণ্ড আকারে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এবং এদিকে চকরিয়া থেকে শুরু করে থানচি, সাতকানিয়া, রঙ্গাচুরি, রাজস্থলী, বিলাইচুরি, রাঙ্গামাটি, ফটিকছড়ি, লংগদু, খাগড়াছড়ি এখানে বেশ কিছু এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যাপক বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে 21 তারিখ নাগাদ। এরপর সোমবার 22 তারিখ নাগাদ দেখুন এখানে দক্ষিণের কিছু কিছু এলাকায় হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। মায়ানমার, টেকনাফ উপকূলীয় অঞ্চল জুড়ে এখানে বজ্র সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে। চট্টগ্রাম বিভাগের দক্ষিণের দুয়াক এলাকায়, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু এলাকায় আংশিক বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এছাড়া ঢাকা বিভাগ আকাশ আংশিক মেঘলা সহ পরিষ্কার থাকবে। সিলেট, ময়মনসিংহ, রংপুর, রাজশাহী কিছুটা মেঘের আনাগোনা নিয়ে পরিষ্কার থাকতে পারে। দুয়াক এলাকায় হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। এবং মঙ্গলবার 23 সেপ্টেম্বর আবারও বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে বেশ কিছু অঞ্চল জুড়ে। তখন কিন্তু খড়গপুর থেকে শুরু করে হালদিয়া, কোলাঘাট, তারপর এখানে জলচারা, তারপর চাকুলিয়া, এখানে রয়েছে বাঁকুড়া, দুর্গাপুর, বর্ধমান, আরামবাগ, চন্দননগর থেকে শুরু করে শাইলকুপার এদিকেও বজ্রসহ ব্যাপক আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো দেখুন এই হচ্ছে মূলত বৃষ্টিপাতের সতর্কতা। এর মধ্যে আমরা সরাসরি চলে যাচ্ছি কি পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেশের দিকে। তো পরবর্তী 5 দিন বা 7 দিনে দেশের উপর তেমন ভারী বর্ষণ ঘটার সম্ভাবনা নেই। হালকা মাঝারি বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত থাকতে পারে। এর মধ্যে এখানে যশোর, তারপর শাইলকুপা, মেহেরপুর, নাগারপুর, ঢাকা, তারপর এখানে কিশোরগঞ্জ, লাখাই, মৌলভীবাজার, সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় বৃষ্টিপাত হতে পারে বিক্ষিপ্ত। এবং এদিকে চকরিয়া, তারপর মহেশখালী, টেকনাফ, সেন্ট মার্টিন, তারপর এদিকে থানচি, রঙ্গাচুরি, রাজস্থলী এখানে কিছু কিছু এলাকায় বজ্রসহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তারপর কলকাতা, কোলাঘাট, হালদিয়া, খড়গপুর, আরামবাগ, চন্দননগর, বর্ধমান, শান্তিপুর, কাটুয়া, দুর্গাপুর এখানেও দুয়াক এলাকায় বজ্রসহ বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এবং মায়ানমার সংলগ্ন উপকূল এখানে বেশ কিছু এলাকায় বৃষ্টিপাত হতে পারে। তবে পরের 10 দিনে কিন্তু বেশ কিছু এলাকায় বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। পরের 10 দিনে কলাপাড়া থেকে শুরু করে মঠবাড়িয়া, তারপর এদিকে দেখুন লালমোহন, ফতরগাটা, চরপেশম, এখানে হাতিয়া, সন্দ্বীপ এখানে প্রায় 140 মিলিমিটার উপরে বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। শিবনগর, খুলনা, তারপর এদিকে রয়েছে চন্দননগর, কলকাতা, কোলাঘাট, খড়গপুর, হালদিয়া, গঙ্গাসাগর, হালদিবাড়ি এখানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এবং মায়ানমার এখানেও বেশ কিছু এলাকায় মাঝারি থেকে একেবারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। দেখুন এ হচ্ছে বৃষ্টিপাতের সতর্কতা। আর এবার আমরা সরাসরি চলে যাচ্ছি বায়ুর জাপটা মোড়ে। তো দেখুন বর্তমান আন্দামান সাগরের দিকে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি ধীরে ধীরে মায়ানমারে প্রবেশ করতে পারে। তবে এরপরে নতুন করে আবারও বঙ্গোপসাগর বুকে একটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। দেখুন চলতি মাসের 25 তারিখ এবং শুক্রবার 26 তারিখ নাগাদ একটি শক্তিশালী নিম্নচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। বাতাসের গতিমাত্রা দেখা যাচ্ছে প্রায় 67-68 কিলোমিটার বা আরও দূরে। দেখুন আরও জোরে বেগে এখানে একটি নিম্নচাপ সৃষ্টি হতে যাচ্ছে এবং এটি সরাসরি উড়িষ্যা এলাকা বা বাবনেশ্বর এখানে বিশাখাপট্টনমের উপর আঘাত আনার সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে এর গতিবিধি কিন্তু পরিবর্তন হতে পারে। দেখুন এরই প্রভাবে বেশ কিছু এলাকায় ঝড়া হাওয়া, দমকা বাতাস বইতে পারে। কলাপাড়া, মঠবাড়িয়া, লালমোহন এবং উপকূলীয় দ্বীপ এলাকায় এখানে খুলনা, বরিশাল এখানে বেশ কিছু এলাকায় ঘন্টায় 40 কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। এবং দেখুন অনেক এলাকায় বৃষ্টিপাত হওয়ার কিন্তু সম্ভাবনা থাকবে। তো এ হচ্ছে মূলত আজকের আপডেট। তো নতুন কোনো পরিবর্তন আসলে, আপডেটের পরিবর্তন আসলে অবশ্যই জানিয়ে দেওয়া হবে। সঙ্গে থাকবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।